হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এই ফটোটি এডিট করে দেখাবো। এই ফটোটিকে আমরা এডিট করে ঠিক এরকম একটা রেজাল্ট বের করব। আর এই রেজাল্টটা বের করতে কোন কোন অ্যাপস ব্যবহার করব সবকিছুই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন, ফার্স্ট স্টেপে আমরা লাইটরুম ব্যবহার করব। তারপর এখান থেকে আমাদের ফটোটিকে লাইটরুমে ওপেন করে নেব। ফটোটিকে লাইটরুমে ওপেন করার পর এডিট বাটনে ক্লিক করব। আপডেট ভার্সনে নতুন একটা ফিচার চলে আসছে, ব্লার। এখানে চলে আসবো। এখানে আসার পর অ্যামাউন্টটা হালকা বাড়িয়ে দেব। আর অবশ্যই সম্পূর্ণ কাজ অনলাইনে করতে হবে। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কিং কমপ্লিট। এরপর আমরা এটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি খুবই সুন্দরভাবে ব্লার হয়ে আসছে। আপনারা চাইলে ফোকাস চেঞ্জ করতে পারেন। এর জন্য ফোকাস অপশনে ক্লিক করে পয়েন্টে ক্লিক করবেন। তো আমি এখানে ফেসের উপর দিয়ে রাইট করে দিচ্ছি। তবে এই জায়গায় সামান্য একটু অংশ ব্যতিক্রম লাগছে। এখানে যে অংশটুকু ব্যতিক্রম লাগছে এটাকে ঠিক করার জন্য ফার্স্টে আমরা ফটোটিকে সেভ করব। যারা প্রফেশনাল ফটো এডিট শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। ফটোটি আমাদের সেভ হয়ে গেলে এখান থেকে ব্যাক চলে আসবো এবং দ্বিতীয় অ্যাপ্লিকেশন দ্বিতীয় স্টেপে স্ন্যাপচ্যাট ব্যবহার করব। এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। এ হচ্ছে আমাদের ফটোটি ওপেন করার পর টুলস অপশনে ক্লিক করব। লেন্স ব্লার এখানে ক্লিক করে এটাকে ছোট করে দেব। দেওয়ার পর এটাকে এই সাইডে নিয়ে আসবো। এটাকে বাড়ানোর প্রয়োজন নেই, এভাবেই রাখবো। হালকা একটু বাড়াই দিই, তারপর রাইট করে দেব। এরপর এখানে ক্লিক করে ভিউ এডিট এই অপশনে ক্লিক করব। লেন্স ব্লার লেয়ারটি সিলেক্ট করে মাঝখানের অপশনে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100 করা আছে। তো এটা যদি আপনারা ডাউন করতে চান ডাউন অপশনে ক্লিক করবেন, ডাউন হবে। তো 100 থাকবে। এরপর আমি এটাকে জুম করে নিচ্ছি। নেওয়ার পর এই জায়গাটুকুতে এভাবে ড্রয়িং করব, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আসলে একটা প্রফেশনাল ফটো এডিট করতে অনেক অ্যাপসের ব্যবহার করতে হয় এবং অনেক সময়েরও প্রয়োজন। ভুলে কোনো জায়গায় টাচ পড়ে গেলে আপনারা এটাকে মাইনাস করে সেটাকে ঠিক করতে পারবেন। আমার মনে হয় সব অল ওকে হয়ে গেছে। এরপর রাইট বাটনে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন জায়গাটি কিন্তু কমপ্লিট। এরপর ব্যাক আসি। এখান থেকে চলে আসবো টুলস অপশনে, ক্রপ অপশনে ক্লিক করব। প্রথমে আমার ফটোটিকে এভাবে রিসাইজ করে নেব, রাইট। তারপর আবার টুলস অপশনে ক্লিক করব। এখান থেকে সিলেক্টিভ টুলটা সিলেক্ট করে জুম করে ফেসের যে কোনো জায়গায় একবার ট্যাপ করব, তাহলে এরকম একটা চিহ্ন চলে আসবে। এরপর আমরা আঙ্গুল দিয়ে এভাবে সেটিংস গুলো কমাবাড়া করে অ্যাডজাস্ট করে নেব, দেখুন। ওকে, এরপর এই অপশনে একবার ক্লিক করলে এখানে আমরা পেয়ে যাবো কপি অপশন। কপি করে এই জায়গায় ট্যাপ করে পেস্ট করব। তারপর আমরা একটু নিচে আসবো, ডাবল ফিঙ্গার ব্যবহার করে এখানেও পেস্ট করে দেব। এই জায়গাগুলোতে পেস্ট করে দিলে আর আপনাকে আলাদাভাবে সেটিংস করতে হবে না, ঠিক আছে? ওকে, ডান। রাইট অপশনে ক্লিক করে দেই। তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করি, সেভ অপশনে ক্লিক করে দেব। এবার আমরা ফেসটাকে স্মুথ করব। এর জন্য আমরা ব্যবহার করব স্কেটস বুক এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আর যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা হচ্ছে সবগুলো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এরপর প্রথমে এই আইকনে ক্লিক করব, নিউ স্কেচ এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটা সাইজ তৈরি করব 1080x1920। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো নতুন একটা ডকুমেন্ট চলে আসবে। এরপর আবার এখানে ক্লিক করে ইম্পোর্ট ফাইল এখানে ক্লিক করব। এখান থেকে ইমেজে ক্লিক করে স্ন্যাপচ্যাট থেকে আমরা ফটোটি অ্যাড করে নেব। ফটো আমাদের চলে আসলো। এরপর লেয়ারে ক্লিক করতে হবে। দেন এই ফটোর উপর ক্লিক করে ডুপ্লিকেট করতে হবে। তারপর একটাকে অফ করে আমরা একটাতে কাজ করব ব্যাকআপ হিসেবে। আর একটা আলাদা লেয়ার নিয়ে নেই। ওকে, তো এবার আমরা এখান থেকে এই বাটনে ক্লিক করব। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্মুথ, এই সেকশন থেকে এই ব্রাশটি নেব এবং সেটিংসটা আপনারা এই যে বেসিকের মধ্যে এভাবে রাখবেন। ফ্লো অ্যান্ড স্টেন্স এটা 8 রাখবেন। সাইজটা মাঝে মধ্যে বাড়াতে হবে, কমাতে হবে। তারপর আমরা ফটোটিকে জুম করে নেই এবং লেয়ারে ক্লিক করে ফটোটি সিলেক্ট করতে হবে অবশ্যই। তো এবার আমরা এভাবে এটাকে স্মুথ করে নিই। ওকে বন্ধুরা, আমরা ফটোটিকে স্মুথ করে ফেললাম। এরপর এখানে ক্লিক করব। তারপর এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব। এখান থেকে সেভ টু ডিভাইস এখানে ক্লিক করে দেব। তারপর একটা নাম দিবেন এবং সেভ করে নেবেন। ফটোটি আমাদের সেভ হয়ে গেছে। এরপর ব্যাক আসি। সেভ করা ফটোটি এবার আমরা ওপেন করব পিকচারে। ফটোটি ওপেন করে নিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখান থেকে চলে আসব স্টিকার অপশনে। স্টিকার অপশনে আসার পর সার্চ বারে চলে আসব। এখানে আমরা লিখবো হেয়ার বয় বা বয় হেয়ার, এটা লিখে সার্চ করে দেবো। তাহলে এরকম অনেক চুলের পিএনজি চলে আসবে। তো আপনার মাথার সঙ্গে আপনার চুলের সঙ্গে যেটা ভালো লাগবে সেটাই আপনারা এখান থেকে অ্যাড করবেন। তো আমি এখানে আগেরটাই ব্যবহার করব, যেটা এর আগে ব্যবহার করছি সেটাই ব্যবহার করব। তো এভাবে অ্যাড করার পর আপনারা ভালোভাবে একটু অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? অ্যাডজাস্ট করার পর এখানে আপনারা একটা অপশন পাবেন ইরেজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হার্ডনেস 100 করবেন, সাইজটা একটু কমাবড়া করে দেখবেন। তারপর এখান থেকে দেখুন এই যে পার্টগুলো এগুলো আমরা রিমুভ করে দেবো। আচ্ছা ওয়েট, আমরা হার্ডনেস কমাই দেই। এইভাবে এগুলোকে কমাই দেবো, ঠিক আছে? ইরেজ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমি ইরেজ করে দিচ্ছি। এই যে এখান থেকে এদিকে ইরেজ করে দেবো। এই সাইডে হালকা ইরেজ করবো, তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে। অবশ্যই জুম করে কাজগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন রিয়েলিস্টিক লাগছে না। তো প্রথমে আমরা রাইট অপশনে ক্লিক করব, তারপর অ্যাডজাস্ট বাটনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে
যেরকম কালার দিলে এটা রিয়েলিস্টিক লাগবে সেভাবে আমরা রাখবো। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কাছে ঠিকঠাক লাগছে। দেন রাইট অপশনে ক্লিক করি, আবার রাইট বাটনে ক্লিক করি, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে আমরা ফটোটিকে সেভ করব। অবশ্যই জেপিজি ফরম্যাটটি নেবেন। ফটোটি আমাদের সেভ হয়ে গেল। এবার ফাইনাল আউটপুট বের করব। এর জন্য আবারও আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। লাইটরুমে ফটোটি ওপেন হওয়ার পর এড বাটনে ক্লিক করব। এখান থেকে চলে আসবো লাইট। প্রথমে লাইটটা ঠিকঠাক করে নেব, এক্সপোজার হালকা কমায় দেব, কন্ট্রাস্ট বাড়ায় দেব, কমায় দেব, হাইলাইটস একটু বেশি দেখাচ্ছে, একটু মাইনাস, শ্যাডো এখান থেকে হালকা মাইনাস হবে, হোয়াইটনেস আমরা হালকা প্লাস করতে পারি বা মাইনাস করতে পারি, 2 প্লাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম। তারপর চলে আসবো কালারে আসার পর এখান থেকে ভাইব্রেন্স হালকা বাড়ায় দিলাম। এরপর কালার মিক্সে চলে আসবো, এখান থেকে একটু জুম করে নিচ্ছি। ফেসের যে কালার সেটা হচ্ছে এইটা, আমরা এটার মধ্যে একটু কাস্টমাইজ করে কালারটা ঠিকঠাক করে নেই। এটাও ফেসের কালার, এটাকেও আমরা একটু সেন্সার করতে পারি। তারপর প্যান্টের এবং টি শার্টের কালারটি আমরা একটু এদিক সেদিক করে ডিপ করে নেব। দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করব। তারপর চলে আসবো ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে ভিগনেট এটাকে আমরা এভাবে মাইনাস করে দেব। আর এগুলোতে তেমন কিছু করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু রেডি। এরপর আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে ফটোটিকে সেভ করব। এবং আপনারা যদি ফটোর কোয়ালিটি এনহ্যান্স করতে চান সেক্ষেত্রে আপনারা ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ফটো ল্যাব ব্যবহার করছি, ফটোটিকে এখানে অ্যাড করে নিচ্ছি। ফটো ওপেন হওয়ার পর আমরা সরাসরি চলে আসবো ইনহ্যান্স। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফটোটা স্ক্যান করা হবে এবং আমাদের ফটোর রেজুলেশন হাই করে দেওয়া হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আফটার অ্যান্ড বিফোর, আগে এরকম ছিল এবং এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কতটা ক্লিয়ারিটি চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা এখান থেকে এটাকে সেভ করে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।